হে মহেশ্বর, তুমি কি, তুমি কিরকম, তোমার তত্ত্ব কি আমি জানি না। তব তত্ত্বম ন জানামি কীদৃশোসি মহেশ্বর, যাদৃশোসি মহাদেব। তুমি যেই হও বা যেরকমই হও, তাদৃশায় নমো নমঃ। আমি সেই তাকেই প্রণাম নিবেদন করি। ধর্ম জগতে, আধ্যাত্মিক জগতে এটি হচ্ছে সত্যি কথা। সেই পরম সত্যটি, পরম সত্তাটি, তাকে আমরা যেভাবে পেতে চাই তিনি আমাদের কাছে সেভাবে ধরা দেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বিভিন্ন ভাব আরোপ করি। আমরা আমাদের মতো করে ভাবি, তার দুটো চোখ, দুটো কান, মানুষের মতো চেহারা, নাও হতে পারে। কিন্তু সুখের কথা, তিনি আমাদেরকে ধরা দেবেন বলেই আমাদের মতো কাছের হয়ে, নিজের হয়ে আসেন। এবং তার সবচেয়ে প্রকৃষ্ট রূপ হচ্ছে অবতার। এবং আমরা সবাই খুব সৌভাগ্যবান, এ কথা সত্য যে যুগে যুগে তিনি অবতীর্ণ হন যুগ প্রয়োজনে। কিন্তু এই যুগে আমাদের আরো আপনার হয়ে, আরো নিজের হয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংস রূপ নিয়ে তিনি এসেছেন। তার যে খোলটা, তাকে আমরা পুজো করি বটে, তাকে আমরা ভালোবাসি বটে, তাকে আমাদের নিজের মনে মনে হয়, কিন্তু ওটা হচ্ছে সেই দেওয়ালের সেই ফুটো যা দিয়ে সেই অনন্তকে দেখা যাচ্ছে। তব তত্ত্বম ন জানামি কীদৃশোসি মহেশ্বর, যাদৃশোসি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। সুতরাং তাকে জানতে, তাকে বুঝতে যাতে আমাদের সহজ হয়, সেই জন্য তারা আমাদের কাছে আসেন। আমরা এখানে যারা বসে রয়েছি, আমরা সবাই আত্মীয়। আমাদের যুক্ত করেছেন ঠাকুরমা স্বামীজি। শাস্ত্রের একটি মন্ত্রকে একটু পরিবর্তন করে নিয়ে আমি বলতে পারি, মাতা মে শারদা দেবী, পিতা দেবো মহেশ্বর, বান্ধবা শিব ভক্তাশ্চ। শিব ভক্তাশ্চ শাস্ত্র ছিল, আমরা যদি এখানে দেব ভক্তাশ্চ করে নিই, কারণ কোনো আপত্তি থাকার কথা না। মাতা মে শারদা দেবী, পিতা দেব রামকৃষ্ণ, বান্ধবা দেব ভক্তাশ্চ, স্বদেশ ভুবনত্রয়। আমরা এখানে যারা বসে রয়েছি, আমরা সব পরস্পরের আত্মীয়, বন্ধু। এখানে বান্ধবা শব্দটা ব্যবহার করা হয়েছে কেন না, সারদা দেবী আমাদের মাতা এবং রামকৃষ্ণ আমাদের পিতা। আমরা সবাই তার সন্তান, যে যেখান থেকে যে অবস্থাতেই এখানে এসে পড়ি না কেন। এবং সেই জন্য আমরা পরস্পর বন্ধু, আত্মীয়। এবং সেই জন্য এই ধরনের আমরা যারা সবাই একসঙ্গে আছি, তারা সবাই খুব আপনার জন্য। এবং এই সাধারণ উৎসবের উদ্দেশ্য কি, সেটাও গীতায় আমরা পাই একটি শ্লোক, খুব সুন্দর। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এই যারা আমাদের চিত্ত অর্পণ করেছেন, যাদের মনে আমি বিরাজ করছি, ভগবান বলছেন, তারা নিজেদের মধ্যে আমার কথা আলোচনা করে আনন্দ লাভ করে। এই যে এত সুন্দর গীতি আলেখ্য আমাদের মাতৃমণ্ডলী পরিবেশন করলেন, এ ধ্যানের চেয়ে কোনো অংশে কম নয়। আমাদের সবার অশান্ত মন এই মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মন এক অপূর্ব আনন্দে ভরে উঠেছিল, কারণ আমরা সবাই মিলে তার কথা বলছিলাম, তার কথা শুনছিলাম, তার কথা ধ্যান করছিলাম। এই হচ্ছে আমাদের সবার মিলিত হওয়ার উদ্দেশ্য। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের তবলাবাদক রুদ্র ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই সম্পূর্ণ গীতি আলেখ্যটি এত সুন্দরভাবে পরিবেশন করার পেছনে তোমার সুন্দর তবলার বোল, তারও অনেক অবদান রয়েছে, ভূমিকা রয়েছে। আপনাদের সবাইকে অনেক নমস্কার এবং অভিনন্দন। কর্তব্যটা কি, কাজটা কি, তাকে বুঝি বা না বুঝি বোঝার দরকারও নেই। ঠাকুর বলছেন, দেখো বাচ্চা ছেলে বাবাকে বাবা বলতে পারে না, বা বলে বা পা বলে বা কিছু একটা বলে, তাতে বাবার বুঝতে তো অসুবিধা হয় না। অতএব তিনি যেমনই হোক, যেই হন,
তিনি আমাদের কাছে আমাদের ইষ্ট শ্রী রামকৃষ্ণ পরমহংস রূপে প্রতিভাত। আমাদের কাজ হচ্ছে তার সঙ্গে যুক্ত হওয়া। খুব সাংঘাতিক কথা, যুক্ত হওয়া। আমরা যোগ কথাটা শুনি, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞান যোগ, বা গীতাতে যদি দেখি অষ্টাদশ অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ে শেষে এই যোগ কথাটা রয়েছে। এই যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। গীতায় এই যোগ বা যুক্ত হওয়া, এই কথাটা বারবার ঘুরে ফিরে আসে। আমাদের কাজ হচ্ছে যুক্ত হওয়া। তারপরে বা বা পা বা তিনি যেই হন না কেন, তিনি বুঝবেন। আমরা যদি এক পা এগোই, আমাদের যেমন যা দরকার তিনি আমাদের হাত ধরে 10 পা নিয়ে যাবেন।